এটাই তো বোধহয় গেট ছিল, তাই না রাজার? এটাই, চলেন তাহলে দেখি। এই গেট দিয়ে তাহলে প্রবেশ করতে, অনেক সুন্দর গেট ছিল বোধহয়। আপনারা দেখছেন তো? এই গেট ভেঙে দেওয়ার কারণ পরবর্তীতে ওনারা চলে যাওয়ার জন্য? চলে যাওয়ার জন্য নয়, এটা আবার বিক্রি করে দেয়। ও, অন্যজনের কাছে বিক্রি করে দিছে। ওই মালিক আছে, ভেঙেছে, এখন গাছপালা লাগিয়েছে, একবার বাগাইছে। এটা জমিদের আসল বাসস্থান। এটাই? হ্যাঁ, এখান থেকে। এখন তো শুধু এটা বোধহয় পরবর্তীতে তৈরি করা, তার এই আসবাবপত্র রাখার জন্য। হ্যাঁ, রাখার জন্য এখানে একটা ঘর করে রাখছে। এখানে শুধুমাত্র ঘর একটাই আছে? হ্যাঁ, এখানে এই যে চলো দেখায়। আচ্ছা আচ্ছা, বান্দার একটা ইয়ে আছে, ঘর। এখানে হাতি থাকছে এই জায়গায়? হ্যাঁ, আমরা দেখেছি হাতি। ভাই আপনি একটু সামনে যান। এই রুমে হাতি থাকছে। এটাতে শুধু হাতি থাকতো? আপনারা দেখছেন? হ্যাঁ, দেখছি। যাক, বিরাট বেলের গাছ ছিল, বেল ধরতো প্রচুর বেল গাছটা পরে যিনি নিয়েছে এই জায়গাটা, তিনি হচ্ছে কেটে ফেলে দিয়েছে, তাই না? কেটে ফেলে দেওয়ার জন্য আর এখন বেল গাছ নাই। এটা ধরো যে ফল ফুলের গাছ থাকা ইতিহাসে থাকতো। এপার থেকে এটা ছোট তরফে, বললাম না, ওই পাশ থেকে এটা ছোট জনা, দুইটা সন্তান ছিল তার মধ্যে এই পর্যন্ত এটা ছোট তরফে। শুধু এখন স্মৃতি বলতে এই রুমটাই আছে, তাই না? এতটুকুই। এটা যাওয়ার তো কোনো রাস্তা নাই বোধহয় এই পাশ দিয়ে, যদি যেতে হয় তাহলে ওই পাশ। এটা তো মন্দির টন্দির কিছু না, শুধু হচ্ছে বাড়ি। এটাই মন্দির? এটাই সেই মন্দিরের কথা বলতেছিলেন? চারিপাশ থেকে পুজো করতে পারবে। আচ্ছা, এখন এই মন্দিরে পুজো হয় না? এখন আর হয় না। এখন এখানে এই এলাকায় আর হিন্দুই নাই? এলাকায় আছে কয়েকটা হিন্দু, ওরা পুজো টুজো করে। এই মন্দিরে আর পুজো করে না? আচ্ছা, থাকতে বলতে শুধু এই মন্দিরটাই আছে, আর কিছু নেই? এই মন্দিরটাই আছে। আর যে ওনারা যে বাসা মানে বাড়ি ছিল ওনাদের, ওই বাড়িটা বাড়ি ওপারে এই পাশে ছিল, এখানে ছোট ওনার বাড়ি, ওদের বাড়িটা ভেঙে ফেলেছে, মানে কিছু স্মৃতি রাখেনি, শুধু এতটুকু। ওপারে আর একটা পুকুর আছে, ওই পুকুরটাই। আচ্ছা, আর এই পাশে দিঘি আছে ওইদিকে? হ্যাঁ, এই পাশে দিঘি আছে, বাগানের মধ্যে দিঘি আছে, এবার একটা আছে দিঘি, বড় বিশাল দিঘি। যাওয়া যাবে? দূরে, অনেক দূরে? চলেন দেখে আসি দিঘিটা। মানে অনেক দিন আগের, কত বছর, প্রায় আপনার বয়স এখন ৭১, ৪০, ৫০, প্রায় ৭০ ধরো। সরি ৭০, আপনার বয়স ৭০, প্রায় ৭০। তাহলে ধরেন যে এই ৭০ বছরের পুরাতন, আপনার আমলে, আপনার দিক থেকে বলতেছেন ৭০ বছর হচ্ছে। আর আপনার বাপ দাদার আমল থেকে তো রাজত্ব করে গেছে এই জায়গায়। এটা বোধহয় নালা ছিল, তাই না? না, এটাই দিঘি? এটাই দিঘি। এই জমিদারের বাড়ি প্রবেশ করতে গেলে এই ৩ ধারি ঘুরে যেতে হবে, পুকুর পার হতে হবে। ও, মানে যদি কোনো বিপদ ঘটে তাহলে এই পুকুরটা ভেদ করে আসতে হবে, পাড়ি দিয়ে তারপরে জমিদারের বাড়ি প্রবেশ করতে হবে। হ্যাঁ, আগে তো ধরেন যে আপনার বাড়ির সামনে বিশাল বিশাল পুকুর, দিঘি কাটা হতো এই জন্যই, যে যাতে খুব তাড়াতাড়ি শত্রুপক্ষ আক্রমণ করতে না পারে, এই জন্যই এই দিঘিটা কিনছে। হ্যাঁ, সেট তৈরি করেছে, এখন মুরগি পুষছে, মুরগির জন্য হয়তো পারে সেটটা তৈরি করছে। আচ্ছা, বিশালই পুকুর, যাই হোক অনেক বড়। আপনার না, হ্যাঁ হ্যাঁ, অনেক বড়, দেখতেই তো পাচ্ছি। ওই পাশ থেকে সুন্দর করে সিস্টেম করে নিয়ে আসছে, ভালোই। এখন আর ধ্বংস, আর দিঘি নাই, আর হচ্ছে ধ্বংসবশেষ বলতে ইট টিট পড়ে থাকে, এগুলোই, আর কিছুই নাই। ধন্যবাদ আপনাকে আমার এখানে সময় দেওয়ার জন্য। বাগানের মধ্যে দিঘি আছে ছোট, এতটুকু।